প্রিয় দর্শক, টাইগারদের বিশ্বকাপে দলে বাঁহাতি স্পিনার মিরাজ শিরোনাম দেখলেই হয়তো আপনি চমকা যাওয়ার কথা। যারা টাইগার ক্রিকেটের টুকটাক খবর রাখেন তারা অবশ্যই জানবেন বাংলাদেশ দলে মিরাজ একজনই। তিনি আর কেউ নয়, ডানহাতি স্পিনার মেহেদী হাসান মিরাজ। ব্যাটিংয়ের সমান দক্ষতা রয়েছে তার। বাঁহাতি স্পিনার এই মিরাজ তাহলে আবার কে, তা জানতে একটু অপেক্ষায় থাকতে হচ্ছে। মূল প্রেক্ষাপট হচ্ছে আগামী 1 জুন বাংলাদেশ সময় 2 জুন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাচ্ছে এবারের টি-20-র নবম আসর। এজন্য প্রতিটি দলের প্রোফাইল নিয়ে সিরিজ প্রতিবেদন করেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। গত রোববার 26শে মে বাংলাদেশ দলকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছেন তারা। সেখানে বাংলাদেশের পরিসংখ্যান সম্ভাবনার কথা উঠে এসেছে। একই সঙ্গে আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশ 3 ক্রিকেটারের উপর নজর রাখতে বলা হয়েছে। কেভিন হ্যান্ডের লেখা প্রতিবেদনটিতে সেই তালিকায় অবাক করার মতো সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, সেখানে তৃতীয় ক্রিকেটার হিসেবে জায়গা করে নিয়েছেন মেহেদী হাসান মিরাজের নাম। যদিও বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি ডানহাতি এই অলরাউন্ডারের, এমনকি দলের সঙ্গে থাকা 2 জন ট্রাভেলিং প্লেয়ারের তালিকাও নেই মিরাজের নাম। শুধু তাই নয়, মিরাজের ব্যাখ্যায় বলা হয়েছে বাঁহাতি স্পিনারের সঙ্গে ব্যাটিংয়ের সমান দক্ষ তিনি। প্রতিবেদনটিতে মিরাজের বিষয়ে বলা হয়েছে 2016 সালের বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের একজন তারকা। মেহেদী তার বাঁহাতি স্পিন এবং ব্যাটিং দক্ষতা দিয়ে দ্রুত জাতীয় দলে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এছাড়াও ঘরোয়া এবং ক্যারিবিয়ান টি-20 লিগেও খেলার অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগাতে চাইবেন। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলে মিরাজের থাকা এবং তাকে বাঁহাতি স্পিনার হিসেবে উল্লেখ করা আল জাজিরার প্রতিবেদকের ভুল হলেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। যদিও দল ঘোষণার আগে বিশ্বকাপ স্কোয়াডে তার থাকার বিষয়ে গুঞ্জন উঠেছিল। বিসিবির এক নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের জন্য 17 থেকে 18 জনের দলে থাকতে পারেন ডানহাতি এই অলরাউন্ডার। গত বছর জুলাইতে সর্বশেষ টি-20 সিরিজ খেলেছেন মিরাজ। প্রতিপক্ষ ছিল আফগান। বিশেষ করে টপ অর্ডারে একমাত্র ডানহাতি ব্যাটারে লিটন কুমার দাসের ফর্মহীনতার কারণে বিবেচনায় এসেছিল তিনি। টি-20 বিশ্বকাপের আগে আসলে একই ভূমিকায় ছিলেন মিরাজ। এমনকি ওয়ানডে বিশ্বকাপেও ওপেনিংয়ে নামতে হয় তাকে, কিন্তু তাকে ছাড়া টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।